আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। স্বাগত জানাচ্ছি আরও একটি ব্লগ দেখার জন্যে। কথা বলছি আমি রনি, অস্ট্রেলিয়ার সিডনি থেকে। আমার হাতে দেখতে পাচ্ছেন দেশি কোদাল। এই কোদালটা বানানো কোদাল। হ্যাঁ, এই কোদাল দিয়ে আমি মোটামুটি কৃষিকাজ করছি অস্ট্রেলিয়ার সিডনিতে বসে। আজকের পর্বটি খুব চমৎকার একটা পর্ব, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আপনারা নিশ্চয়ই জানেন, এতদিনে দেখেছেন যে এই জায়গাগুলোতে আমি মোটামুটি কিছু প্ল্যান্ট লাগিয়েছিলাম এবং তারা গ্রো হচ্ছে। এখন আমি লাউ গাছ লাগাবো, লাউ গাছের বীজ হয়েছে, শসা হয়েছে, লাউ গাছ লাগাবো, একটু মাচা তৈরি করব। কোথায় করব বুঝতে পারছি না। জায়গা প্রচুর আছে, জায়গা আছে আনাচে কানাচে, কিন্তু আমি এই জায়গাগুলো আমি ভিজিটরদের জন্য রাখতে চাচ্ছি। আমার এখানে বারবিকিউ স্পট হবে, হ্যাঁ, বা গেস্ট টেস্ট আসলে এরা একটু হাঁটা চলা করতে পারবে। সামনে ফ্রন্টেও জায়গা আছে ওইদিকে, কিন্তু আমি চাচ্ছি যে কোথায় লাউ গাছটা একটু ভালো জায়গা। তো এইখানে যে একটা জায়গা পড়ে আছে আমি দেখি নাই আসলে, এদিকে সার্ভার মানে জানি, বাট এটা আমার নলেজে মাথায় নেই প্রথমে। কিন্তু এইখানে আমার প্রচুর জায়গা পড়ে আছে। এইদিকে আসো, এই যে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, এটা হিউজ একটা জায়গা। এই জায়গাটা তো আমার মানে ঘাস হয়ে কি যে অবস্থা। এই জায়গা সচরাচর আসি না। গ্যারেজের পিছন সাইডটা তো এটা, প্লাস একদম ব্যাকইয়ার্ডের একদম লাস্ট ব্যাক কর্নার। তো এই জায়গাটাতে আসা হয় না। কিন্তু এই জায়গাটাতে তো আমি, এবং এটা খুব ভালো বাতাস আটকানো থাকবে যখন সিডনিতে অনেক উইন্ডি হয়। তো বাতাসের জন্য একটা ভালো জায়গা হবে, বাতাস আসতে পারবে না সহজে। আমি চিন্তা করেছি যে এই জায়গাটাতে আমি লাউয়ের মাচা করে দিব। হ্যাঁ, লাউয়ের মাচা এবং শশার মাচা কেমন হবে আপনারা জানাবেন কমেন্টসে। জায়গাটা আমি এখন প্রিপেয়ার করব। দেখতে পাচ্ছেন অনেক ঘাস, বড় বড় ঘাস হয়ে গেছে। এই কোদাল দিয়ে আমি মোটামুটি অনেকটা করেছি। এই কোদাল দিয়ে আমি এখন এই ঘাসগুলোকে উঠিয়ে তারপরে এই জায়গাটা খুব সুন্দর করব, পুরো জায়গাটা সুন্দর করব করে এইখানে আমি লাউ এবং শশা মাচা করে দেব। হ্যাঁ, মাচা করে দেব। আশা করি খুব ভালো হবে। জায়গাটাও খুব ভালো, সুন্দর জায়গা। রৌদ্রের আলো আসে, হ্যাঁ, সকালবেলায় যখন এদিক দিয়ে সকালের রৌদ্রটাও পাবে, আবার বিকেলের রৌদ্রটাও পাবে। হ্যাঁ, আশা করি খারাপ হবে না। দেখি না এবছর করে, তারপরে নেক্সট হয়তো আবার চেঞ্জ করব। ভালো থাকবেন সবাই। আমি লাউয়ের বেড তৈরি করছি। বেড তৈরি হওয়ার পর আবার আরেকটা ভিডিও নিয়ে আপনাদেরকে চলে আসবো। গার্ডেনিং করা আসলে খুব সহজ কাজ না। আমাদের দেশের কৃষক ভাইদেরকে শতকোটি সালাম। আপনি নিজে হাতে কৃষিকাজের মধ্যে একটু ইনভলভ না হলে বুঝতে পারবেন না যে আমাদের দেশের কৃষক ভাইরা কত পরিশ্রম করে। আমরা আলু, পটল, শসা, ঝিঙা, কাঁকরোল এগুলোর দাম একটু বেড়ে গেলে হাউমাউ কাউ কাউ করি। কিন্তু কৃষকরা কি আসলে ন্যায্য, আমি বাংলাদেশের কথা বলছি, যে কৃষকরা কি আসলে ন্যায্য দাম পাচ্ছে কিনা। তো নিজে যখন একটু ক্ষেত খামারে কাজ করবেন তখন বুঝতে পারবেন যে কৃষকরা আসলে কতটা কষ্ট করে। হ্যাঁ, আমি বুঝতেছি। যেমন এখন অস্ট্রেলিয়াতে এসে এখানে কিন্তু আমাদের চাইলেই আমি কৃষক ভাড়া করে নিয়ে আসতে পারবো না, এত পেমেন্ট দিয়ে আমি কুলাতে পারবো না। আমার নিজের কাজ নিজে করতে হবে, সেটা যাই হোক না কেন। হ্যাঁ, এখন লাউ গাছ একটা লাগাই আর 10টা লাগাই, আমার নিজেরটা নিজের করতে হবে। নিজের ক্ষেত নিজে কোপায়া এরকম ঠিক করে তারপরে করতে হবে। বাংলাদেশে তো রেডিমেড বাজারে পেয়ে যাচ্ছেন, এখানেও আমরা পেয়ে যাচ্ছি। এখানে কিন্তু সব কিছুর মূল্য তালিকা খুব প্রপারলি করে, যাতে সবাই সুষম বন্টন সেটা হয়। কিন্তু আমাদের দেশের কৃষকরা তো আসলে ওই দালালদের খপ্পরে পড়ে তারা ন্যায্য দামটা পায় না। কিন্তু চেষ্টা করবেন। আরেকটা জিনিস আমি বলি প্রিয় দর্শক, দোকানের আশায় না থেকে চেষ্টা করবেন আপনাদের বাড়ির আশেপাশে কাছাকাছি যে সমস্ত ক্ষেত খামার রয়েছে, যেখানে কৃষক কৃষানীরা কাজ করে, তাদের কাছে সরাসরি চলে যেতে, গিয়ে ক্ষেত থেকে নিজে উঠিয়ে নিয়ে কৃষককে যেই দামটা আপনি দোকান থেকে কৃষক, তারপর হলো গিয়ে দালাল, এদের হয়ে যেই দামটা আপনি দোকান থেকে দেন, সেই দামটাই আপনি কৃষকের হাতে সরাসরি দিলে
কৃষক কিন্তু উপকৃত হবে। কারণ এই কৃষিকাজে আমি বিশ্বাস করি বাংলাদেশের কৃষকরা ন্যায্য দাম পাচ্ছে না। সো আশা করি বার্তাটি আপনারা শেয়ার করে দেবেন, পৌঁছে দেবেন, চেষ্টা করবেন সরাসরি কৃষকের আঙিনায় চলে যেতে, কৃষকের খামারে চলে যেতে, ওইখান থেকে সরাসরি গিয়ে নিজে পিক করে একটা লাউ, একটা কুমড়া কিংবা শাক নিজে পিক করে আনন্দের সাথে উঠিয়ে নিয়ে আসবেন, ফ্যামিলি সহ যাবেন, সাথে সাথে কৃষককে হাতে টাকাটা দিবেন। আশা করি আমার আইডিয়াটা আপনাদের ভালো লাগবে। আর নিজে একটু চেষ্টা করবেন, হ্যাঁ, বাড়ির আঙিনা কিংবা যেখানেই হোক নিজে একটু কাজ করার চেষ্টা করবেন, তাহলে বুঝবেন কৃষিকাজ কতটা কষ্টের। কিন্তু যখন এই কষ্ট করার পরে যখন ফলটা পাবেন তখন কিন্তু খুব আনন্দ হবে, খুবই শান্তি লাগবে, একদম প্রাণটা জুড়িয়ে যাবে। তো ঠিক আছে, আমি কাজ করি, বেডটা রেডি হলে চারা লাগানোর পরে আপনাদেরকে জানাবো। ধন্যবাদ, ভালো থাকবেন।